দাঁত জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েও আমরা তার গুরুত্ব বুঝে উঠি না। যখন সেটা সুন্দর স্বাভাবিক থাকে, তাকে আরও সুন্দর করে গঠনমূলকভাবে আমাদের শরীরের অঙ্গ হিসেবে আমরা প্রতিপন্ন করি না। সেটা কোনো কারণেই ভঙ্গুর বা ক্ষত বা ভেঙে ফেলে বা ভেঙে যায় যখন, তাকে আমরা ধরে রাখার চেষ্টা করি না। জীবনের সম্পর্কগুলোর ক্ষেত্রেও তাই প্রাচীন প্রবাদটির সঙ্গে মিলে থাকে, যেটা বলা হয় দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বুঝি, সম্পর্ক থাকতেও আমরা সম্পর্কের গুরুত্ব বুঝি। জীবনের সম্পর্কগুলো বড় মিষ্টি মধুর যখন ভিতের ওপরে দাঁড়িয়ে থাকে, তখন আমরা তার গুরুত্ব বুঝি না দাঁতের মতো। যে দাঁত আমাদের বাহ্যিক রূপ, আমাদের সৌন্দর্য ফুটিয়ে তোলে, আবার শরীরকে স্বাভাবিক সুস্থ রাখতে আমরা দাঁতের সাহায্যে খাদ্য আহরণ করে থাকি এবং নিজেদের শরীরে বিভিন্ন রূপ রসকে পরিপূর্ণ করি এবং চেহারাকে সুন্দরভাবে সবার সামনে বিকশিত করি। আমরা সেই জিনিসটাকেই যত্ন করতে ভুলে যাই। জীবনের ক্ষেত্রে পারিবারিক সামাজিক সম্পর্কগুলোও তাই। যে সম্পর্কগুলো যখন আমাদের খুব সুন্দর একটা ভিত্তিতে স্থাপন করে বয়ে চলে, তখন আমরা সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য একটু কম মেহনত বা একটু কম পরিশ্রমের মাধ্যমে একটু কিছু দ্বারা তাকে আরও সুন্দর থেকে সুন্দরভাবে ফুলে ফলে বিকশিত করতে পারি, সুদৃঢ় করতে পারি। আমরা সেটা কোনোভাবে করি না। আমরা তখন সেটাকে একটা হীনমন্যতা দিয়ে সুন্দরভাবে তাকে ধীরে ধীরে বা তিলে তিলে ভেঙে ফেলতে চেষ্টা করি, কারণ সেটা এই স্বার্থময় দুনিয়াতে দ্বন্দ্ব সংঘাত বা কোনোভাবে পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে হিংসা বিদ্বেষ মানসিকতা নিয়ে। সম্পর্কগুলো তখনই টিকে থাকে যখন তাকে আমরা প্রতিনিয়ত একটা চারা গাছের মতো জল সার দিয়ে একটা চারা গাছকে যেভাবে ফুলে ফলে সজ্জিত করা যায়, ঠিক সেইভাবে সম্পর্কের জন্য আমরা যখন একটা যত্নশীল দায়িত্ববান হয়ে সামাজিকতা বা পারিবারিক ক্ষেত্রে একে অপরের বন্ধনকে সুদৃঢ় করে গড়ে তুলতে পারি। আমরা যখন সবার জন্য প্রত্যেকের যখন আমরা সেই পরের জন্য সব কিছু করতে পারি, তখনই যে কোনো সম্পর্ক আর সম্পর্ক থাকে না। সেটা একটা দৃঢ় ভিত্তির উপরে রাজপ্রাসাদে পরিণত হয়, যেখান থেকে শুধু আলোক মালা বা আলোক রশ্মি বিকলিত হতে থাকে। তাই যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে প্রাচীন প্রবাদটা দিয়ে আমি শুরু করেছিলাম, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা করে না। জীবনের এত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েও জীবনের একটা অঙ্গ যেটা ছাড়া মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অস্তিত্বকে কোনোভাবে ভুলতে পারে না বা তাকে ফেলে দিতে পারে না, তাকেই মানুষ অবহেলা করে। ঠিক সম্পর্কের ক্ষেত্রেও তাই। যখন সম্পর্কটা টিকে থাকে একটা সুন্দরভাবে বয়ে চলে, তখন সেই সম্পর্কটাকে মানুষ বুঝে উঠতে পারে না। অহংকার, দ্বন্দ্ব, মায়া, মমতা, এখন অহংকার অহমিকা নেশাতে বিভিন্নভাবে তাকে বিরুদ্ধ করে ভেঙে ফেলতে থাকে এবং ধীরে ধীরে সে পতিত হয়। এবং সম্পর্কটা যখন ভেঙে যায়, মানুষ তখনই তার গুরুত্বটা বোঝে যে আমি সামনে কী ছিলাম, আমার সম্পর্কটা কী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কেন কালের গতিতে এই সম্পর্কটা ভেঙে গেল বা আমি হারিয়ে ফেললাম। দাঁত থাকতে যেমন মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, সম্পর্ক থাকতে থাকতে মানুষ ঠিক থাকে। সম্পর্কের মর্যাদা বা গভীরতা কোনো সময়